বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বর্তমান সময়ে মুসলিমদের ইতিহাসকে গোঁজামিল করে সেটিকে ভুলভাবে উপস্থাপন করা একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে অথবা প্রত্যেক মাসে বলিউড, হলিউডের মতো যতগুলো ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, সেই প্রত্যেক স্থানেই এক এমন সিনেমা রিলিজ হয়ে থাকে যেখানে ইসলামী ইতিহাসের বড় বড় বাহাদুর আর বড় বড় জ্ঞান সম্পন্ন জ্ঞানী ব্যক্তিদেরকেও একজন হত্যাকারী, একজন জালিম অথবা একজন ডাকাত রূপে দেখানো হয়ে থাকে। আর আফসোস এটাই যে এমন নোংরা সিনেমা বানানো ব্যক্তিদের বিরোধ করা বাদ দিয়ে আমরা তাদের মিথ্যা এবং নোংরা কাহিনীকে বিশ্বাস করে নিই, আর এমনটি ভাবতে শুরু করে দিই যে এই মানুষগুলো বাস্তব জীবনেও এমনই ছিল যেমনটি তাদেরকে সিনেমাতে দেখানো হয়েছে। আমরা প্রথমেও আমাদের কিছু ভিডিওতে এমন অনেক ব্যক্তির সম্বন্ধে জানিয়ে রেখেছি, আপনি আমাদের প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন, যাদেরকে আজকের সিনেমা বা মুভিতে জালিম, শয়তান রূপে পেশ করা হয়েছে, কিন্তু আসল জীবনে একজন সে হিরোর থেকে কোনো অংশ কম ছিল না। তো আজকের এই ভিডিওতে আমরা এমনই একজন বিখ্যাত ব্যক্তির সম্বন্ধে আলোচনা করতে চলেছি। আপনাদের মধ্যে অনেক মানুষ এমন থাকবেন যারা হলিউডের একটি বিখ্যাত সিরিজ মানে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান অবশ্যই দেখে থাকবেন। আবার অনেক মানুষ এমন থাকবেন যারা এই মুভিকে দেখেনইনি, কিন্তু এর নাম অবশ্যই শুনে থাকবেন। এই হলিউড সিরিজে একটি চরিত্র দেখানো হয়েছে যার নাম বারবুসা হয়ে থাকে। বারবুসা সমুদ্র জাহাজের একজন দক্ষ ক্যাপ্টেন হয়ে থাকেন। এই সিনেমাতে এই বয়স্ক ক্যাপ্টেনের লাল দাড়িও দেখানো হয়েছে, সাথে সাথে তাকে এক চোখে কানাও দেখানো হয়েছে। সমুদ্রের সমস্ত সিস্টেমে জ্ঞান রেখে থাকার জন্য বারবুসা একজন অনেক বড় সামুদ্রিক ডাকাত হয়ে থাকেন। তার কাছে সমুদ্রের মানুষকে হত্যা করা একেবারে সাধারণ কথা হয়ে থাকে। সে যাকে চায় তাকে হত্যা করে দেয়, যাকে চায় তাকে ডুবিয়ে দিতে পারে। কিন্তু আপনার এটি জেনে হয়তো সবচেয়ে বেশি আশ্চর্য তখন মনে হবে যখন জানতে পারবেন হলিউডের এই ফিল্মের বিখ্যাত চরিত্রটি সালতানাতে ওসমানিয়ার সামুদ্রিক জাহাজের ক্যাপ্টেন মানে খয়রুদ্দিন বারবারোসার কাছ থেকে নেওয়া হয়েছে। খয়রুদ্দিন বারবারোসা ইসলামী ইতিহাসের একজন ভীষণ বড় যোদ্ধা ছিলেন। খয়রুদ্দিন বারবারোসা যেই সময় সালতানাতে ওসমানিয়ার সামুদ্রিক ফৌজের দায়িত্ব সামলাচ্ছিলেন, সেই সময়ে সালতানাতে ওসমানিয়া ভালোই স্থলভাগের উপর ভীষণ মজবুত হয়ে গিয়েছিল, কিন্তু সামুদ্রিক শক্তিতে খুবই দুর্বল ছিল। সেখানে দ্বিতীয় দিকে সমস্ত ইউরোপিয়ান শক্তির সমুদ্রতে ভীষণই মজবুত হয়ে গিয়েছিল। তারা যে কোনো সময়ে সালতানাতে ওসমানিয়ার ছোট ছোট অংশকে আক্রমণ করে তাদেরকে লুটপাট করে নিত। সালতানাতে ওসমানিয়াতে বসবাসকারী যে সমস্ত মুসলিম ব্যবসায়ী ছিলেন তাদেরকেও সমুদ্রের রাস্তা দিয়ে দ্বিতীয় কোনো স্থানে যেতে ভীষণই সমস্যা হতো, কেননা ইউরোপিয়ান শক্তিগুলো রাস্তা দিয়ে তাদের জাহাজগুলিকে লুটপাট করে নিত আর তাদের মালপত্রতে কবজা করার পর তাদেরকেও প্রাণে মেরে দিত। এমন কঠিন পরিস্থিতিতে যখন খয়রুদ্দিন বারবারোসা সালতানাতে ওসমানিয়ার সামুদ্রিক ক্যাপ্টেনের দায়িত্ব সামলাচ্ছিলেন, তো কিছু বছরের মধ্যেই সমস্ত সামুদ্রিক নকশার একেবারে পরিবর্তন করে দেন। খয়রুদ্দিন বারবারোসার পাল্টা আক্রমণে বিরক্ত হয়ে কয়েক বছরের মধ্যেই সেই সমস্ত ইউরোপিয়ান সামুদ্রিক ডাকাতদেরকে খয়রুদ্দিন বারবারোসার সামনে মাথা ঝোঁকাতে বাধ্য হতে হয়েছিল। শুধুমাত্র এতটুকুই নয়, সেই সমস্ত মানুষগুলো খয়রুদ্দিন বারবারোসার কাছে মুসলিমদেরকে আর দ্বিতীয়বার না লুটার কসম খেয়েছিল। আর এরই সাথে সাথে সেই মানুষগুলো সালতানাতে ওসমানিয়াকে ট্যাক্স দেওয়ার জন্য রাজি হয়ে গিয়েছিল। তাহলে চলুন দেরি না করে আপনাদেরকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত খয়রুদ্দিন বারবারোসার সম্পূর্ণ ইতিহাস জানাচ্ছি। সাথে সাথে আমরা এটিও জানবো যে শেষ পর্যন্ত খয়রুদ্দিন বারবারোসাকে আজও সমস্ত ইংরেজরা একজন ডাকাত, একজন সামুদ্রিক লুটেরার রূপে কেন দেখে থাকে। লেসবস নামের এই সামুদ্রিক টাপু কোনো এক সময়ে সালতানাতে ওসমানিয়ারই অংশ হয়ে থাকতো। এই টাপুতে ইয়াকুব আগা নামের এক সিপাহী বসবাস করতেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 কন্যা এবং 4 পুত্রের দ্বারা সন্তুষ্টি করেছিলেন। ইয়াকুব আগা কোনো এক সময়ে ঈসাই ধর্মকে মেনে চলতেন, কিন্তু পরে তিনি ইসলাম কবুল করে নেন আর ইসলাম কবুল করার পর মুসলিম ফৌজে যুক্ত হয়ে গিয়েছিলেন। এর 4 পুত্র ছিল, ইসহাক, উরুজ, ইলিয়াস এবং খিজির। তারা সকলে মিলে একটি নৌকা বানালো আর সেই নৌকা দিয়ে ব্যবসা করা শুরু করলো। কিন্তু যেমনটি আপনাদেরকে প্রথমে জানিয়ে রেখেছি যে সেই সময়ে সালতানাতে ওসমানিয়ার সামুদ্রিক ক্ষেত্রগুলোতে এত ভীষণ শক্তিশালী হতে পারেনি। সমুদ্রের বেশিরভাগ স্থানে ইউরোপিয়ান মানে ইংরেজদেরই কবজা ছিল। সেই মানুষগুলো যেখানে মুসলিমদের জাহাজগুলোকে দেখত সেগুলোকে লুট করে নিত, সমস্ত মালপত্রকে লুট করার পর হয়তো তাদের হত্যা করে দিত আর না হলে তাদের গোলাম বানিয়ে নিত। একবার ইয়াকুব আগার 4 পুত্রের মধ্যে 2 পুত্র মানে ইলিয়াস আর উরুজের জাহাজেও ইংরেজদের পক্ষ থেকে হামলা করা হয়েছিল। এই হামলা ভীষণই ভয়ানক ছিল। নিজের জান মালকে বাঁচাতে বাঁচাতে ইলিয়াস তো শহীদ হয়ে গিয়েছিল, আর সেখানে দ্বিতীয় ভাই মানে উরুজ তাকে বন্দি করে নিয়ে যাওয়া হয়। ইয়াকুব আগার দ্বিতীয় পুত্র মানে খিজির, যাকে আজ সমস্ত পৃথিবী খয়রুদ্দিন বারবারোসার নামে জেনে থাকে, সেই সময় তিনি কোনো দ্বিতীয় সফরে গিয়েছিলেন।
যখন তার কাছে এই খবর পৌঁছালো যে তার এক ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে আর একজনকে বন্দি বানানো হয়েছে, তো তখন তিনি রাগান্বিত হয়ে সঙ্গে সঙ্গে পাল্টা আক্রমণ করার জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন। শেষ পর্যন্ত 3 বছর ধরে প্রস্তুতি নেওয়ার পর নিজের বন্দি বানানোর সেই ভাইকে ছাড়ানোর জন্য সেই কেল্লাতে আক্রমণ করলেন, যেই কেল্লাতে তার ভাইকে বন্দি করে রাখা হয়েছিল। আর শেষ পর্যন্ত বড় পরিশ্রম করার পর খিজির মানে খায়রুদ্দিন বারবারোসা নিজের ভাই উরুজকে স্বাধীন করতে সফল হলেন। সেই সময়ে স্পেন সাম্রাজ্যতে মুসলিমদের উপর ভীষণ অত্যাচার চলছিল, আর কারণ এটি ছিল যে স্পেনে কোনো এক সময় তারিক বিন জিয়াদ মুসলিমদের খুবই বড় একটি শক্তিশালী সালতানাতের বুনিয়াদ রেখেছিলেন। কিন্তু যখন সেটি শেষ হয়ে গিয়েছিল, তো সেখানে তখন মুসলিমদের হত্যা লীলা শুরু হয়ে যায়। অনেক মুসলিম সেখান থেকে পালিয়ে যেতে তো সফল হয়েছিল, কিন্তু অনেক মুসলিম যারা পালাতে সফল হতে পারেনি তাদেরকে হয় সেখানে হত্যা করা হয়েছিল অথবা গোলাম বানিয়ে নেওয়া হয়েছিল। সেই সময় স্পেনের মুসলিমদের সাহায্য করা কোনো মুসলিম শক্তি উপস্থিত ছিল না। খায়রুদ্দিন বারবারোসা নিজের ভাই উরুজের সাথে ব্যবসা করার জন্য স্পেনে যাওয়া জাহাজের মাধ্যমে কয়েদি মুসলিমদের বাহির করার মিশন শুরু করলেন। কিছুদিনের মধ্যে খায়রুদ্দিন বারবারোসা নিজের ভাইয়ের সাহায্যে স্পেনের অনেক মুসলিমকে স্পেন থেকে বের করে নিয়ে এসে আফ্রিকা আর তুর্কির মতো মুসলিম সাম্রাজ্যতে পৌঁছে দিয়েছিল, আর যেগুলোকে সেই সময় মুসলিমদের সবচেয়ে শক্তিশালী এলাকা মনে করা হতো। এবার ধীরে ধীরে এই দুই ভাই ভীষণই বিখ্যাত হতে থাকলো। ইটালি স্পেনের মতো সেই সময় যতগুলো ইউরোপিয়ান বড় বড় শক্তি ছিল তাদের মধ্যে এই কথা প্রচলিত হয়ে গিয়েছিল যে এই দুই ভাই ভীষণই চালাক, আর সেই জন্য কারোর হাতে ধরা পড়ে না, আর লুকিয়ে লুকিয়ে স্পেন থেকে মুসলিমদের স্বাধীন করে নিয়ে যায়। এই দুই ভাইয়ের বীরত্ব আর বাহাদুরিকে দেখে সেই সময় সবচেয়ে বড় মুসলিম সালতানাতে ওসমানিয়া এদের দুজনকে নিজেদের ফৌজে যুক্ত করে নেয়। সালতানাতে ওসমানিয়ার এক কমান্ডার এই দুই ভাইকে মুসলিম শত্রুদের সাথে যুদ্ধ করার জন্য 18টি বড় বড় জাহাজ দিয়ে দেয়। সালতানাতে ওসমানিয়ার হাত নিজেদের পিঠে ছুঁয়ে যাওয়াতে এই দুই ভাইয়ের আত্মশক্তি এবার আরও বৃদ্ধি পেয়ে গেল। স্পেন থেকে মুসলিমদের স্বাধীন করার যে মিশন এরা লুকিয়ে লুকিয়ে করছিল, এখন তারা খোলাখুলি করতে শুরু করে দিল। মানে এবার এরা নিজের শত্রুকে সামনাসামনি হারিয়ে তাদের চোখের সামনে থেকে মুসলিমদেরকে স্বাধীন করে নিয়ে আসতো। এই দুই ভাইয়ের কর্মকাণ্ড এবং নামডাককে দেখে সেই সময়ে সালতানাতে ওসমানিয়া ছাড়াও যে সমস্ত ছোট ছোট সালতানাত ছিল, যেমন কি মিশর, তারাও এই দুই ভাইকে সাহায্য করা শুরু করলো। মিশরের শাসক না তো শুধুমাত্র এই দুই ভাইয়ের জন্য অনেক জাহাজের ব্যবস্থা করেছিল, বরং এর সাথে সাথে এই দুই ভাইয়ের জন্য সমুদ্র জাহাজের ঘাঁটিগুলোও খুলে দিয়েছিল। আস্তে আস্তে এই দুই ভাইয়ের সমুদ্র ফৌজ বড় হতেই থাকলো। সমস্ত মুসলিম শক্তি একত্রিত হওয়ার পর এই দুজন ভাই স্পেনের মুসলিমদেরকে বাঁচানোর সাথে সাথে অন্য ঈশাই সামুদ্রিক লুটেরাদেরকেও পরাজয়ের স্বাদ গ্রহণ করাতে থাকলো। এর সঙ্গে সঙ্গে মুসলিম ব্যবসায়ীদের জন্য সামুদ্রিক রাস্তাকেও সুরক্ষিত করে তুলল। 1509 খ্রিস্টাব্দে এই দুজন ভাইয়ের যে তৃতীয় ভাই ছিল মানে ইসহাক, সেও নিজের ব্যবসাকে ছেড়ে দিয়ে এই ফৌজে যুক্ত হয়ে যায়। স্পেন এই দুই ভাইয়ের কর্মকাণ্ডতে এতটাই বিরক্ত হয়ে পড়েছিল যে যার কারণে 1511 খ্রিস্টাব্দে একটি ভীষণ বড় সামুদ্রিক ফৌজ জমা করে এই দুই ভাইয়ের উপর হামলা করার সিদ্ধান্ত নিল। কিন্তু এই দুই ভাই স্পেনের উপর এমন শক্তিশালী জবাবে আক্রমণ করলো যেখানে তাদের বেশিরভাগ জাহাজ ওই জ্বলে পুড়ে নষ্ট হয়ে যায় আর বেঁচে থাকা মানুষেরা পালাতে বাধ্য হয়। আর শুধুমাত্র এতটুকু নয়, এই দুই ভাই একেবারে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এই হামলার কিছুদিন পরেই নিজেরাই স্পেনের ঘাঁটিতে হামলা করলো। স্পেন এটি আশাও করতে পারেনি যে এই দুই ভাই এত তাড়াতাড়ি আমাদের উপর পুনরায় আক্রমণ করার জন্য আমাদের এলাকাতে চলে আসবে, আর যার কারণে স্পেনকে পরাজয়ের স্বাদ গ্রহণ করতে হয়, আর সেটিও খুব টেস্টি ছিল। এই আক্রমণের পর স্পেনের অনেক অংশই মুসলিমদের কবজা হয়ে যায়। 1515 খ্রিস্টাব্দের পর এই দুই মুসলিম ভাই এক এক করে সমস্ত ইউরোপিয়ান মজবুত এলাকাগুলোকে কবজা করা শুরু করে দিল। আর কিছুদিনের মধ্যেই এমনটি অনুভব হতে লাগলো যে মনে করুন ইউরোপের বেশিরভাগ সামুদ্রিক এলাকাগুলিতে মুসলিমদেরই কবজা হয়ে গিয়েছে। এই দুই ভাইয়ের উপর বিরক্ত হয়ে শেষ পর্যন্ত সমস্ত ঈশাই শক্তিরা এদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করার মনস্থির করলো। স্পেন, ইটালির মতো যতগুলো বড় বড় শক্তি ছিল তারা সবাই মিলে একটি বড় ফৌজ তৈরি করলো। শুধুমাত্র এতটুকুই নয়, তাদের এলাকাগুলিতে যত ছোট ছোট মুসলিম শাসক ছিল তারাও এই ঈশাইদেরকে সাহায্য করলো, আর এমনভাবে একটি অনেক বড় সামুদ্রিক ফৌজ তৈরি করে নেওয়া হয়েছিল। আর শেষ পর্যন্ত একটি বড় ফৌজের দ্বারা সালতানাতে ওসমানিয়ার একটি ছোট টুকরোতে আক্রমণ করা হলো। কিন্তু মুসলিম শত্রুদের জন্য দুর্ভাগ্য এটি ছিল যে সেই সময়ে সেই ছোট্ট অংশে খিজির মানে খায়রুদ্দিন বারবারোসা উপস্থিত ছিলেন না। সেই টুকরোতে তার বেঁচে থাকা দুই ভাই উরুজ এবং ইসহাক উপস্থিত ছিলেন। এই দুই ভাই বড় বাহাদুরের সাথে তাদের মোকাবেলা করছিল, কিন্তু নিজের শত্রুদের থেকে সংখ্যায় অনেক কম হওয়ার কারণে লড়তে লড়তে শহীদ হয়ে যায়। আর শেষ পর্যন্ত এবার খায়রুদ্দিন বারবারোসাই বেঁচে থাকলেন। নিজের ভাইরা শহীদ হয়ে যাওয়ার পরও তার এই মিশনকে থামিয়ে রাখেননি। বারবারোসা এক এক করে সালতানাতে ওসমানিয়ার সামুদ্রিক অঞ্চলগুলিতে বিজয় পতাকা বসাতেই চলেছিল।
খয়রুদ্দিন বারবারশার এমন সাহসী কর্মকাণ্ডের জন্য তাকে সালতানাতে ওসমানিয়ার অ্যাডমিরাল বানানো হয়েছিল, আর সেই সাথে সাথে তাকে সালতানাতে ওসমানিয়ার পক্ষ থেকে খয়রুদ্দিন উপাধি দেওয়া হয়েছিল। 1519 খ্রিস্টাব্দে খয়রুদ্দিন বারবারশার সেই বড় ফৌজকেও পরাজয়ের স্বাদ গ্রহণ করায় যারা তার দুজন ভাইকে ঘিরে শহীদ করেছিল। ইউরোপের সমস্ত দেশগুলোতে এই খবর ছড়িয়ে দেওয়া হয়েছিল যে খয়রুদ্দিন বারবারশা নামের এক সমুদ্র লুটেরা ডাকাত আছে যে ঈসাইদেরকে লুটপাট করে নেয় এবং তাদেরকে হত্যা করে দেয়। আর এমন খবরের মাধ্যমে সমস্ত ঈসাইদেরকে খয়রুদ্দিন বারবারশার সঙ্গে যুদ্ধ করার জন্য উত্তেজিত করা হয়েছিল। সেই সময় ঈসাই পোপরাও সমস্ত ঈসাই দেশকে একত্রিত করে একটি মিটিং করে এবং খয়রুদ্দিন বারবারশার বিরুদ্ধে লড়াই করার জন্য একটি বড় ফৌজ তৈরি করার প্রতিজ্ঞাবদ্ধ হন। কিন্তু প্রত্যেকবারের মতো এবারেও ঈসাইদের সেই বড় ফৌজ খয়রুদ্দিন বারবারশার সামনে সামান্য সময়ও টিকতে পারেনি। আমরা সহজ ভাষাতে এটি বলতে পারি যে খয়রুদ্দিন বারবারশার নিজের সমস্ত জীবনই ইউরোপিয়ানদের চোখের ঘুম কেড়ে নিয়েছিল। সেই ইউরোপিয়ান শক্তি যারা কোনো এক সময়ে মুসলিমদের জাহাজকে লুট করে নিত এবং তাদেরকে হত্যা করত, কিন্তু এখন তারা নিজেরাই সমুদ্রে নিজের জাহাজ চালানোর জন্য সালতানাতে ওসমানিয়াকে ট্যাক্স দিতে বাধ্য হয়েছিল। এটি সেই সময় ছিল যখন সালতানাতে ওসমানিয়া সমস্ত পৃথিবীর সামনে প্রথমবারের মতো সুপার পাওয়ার হয়ে উঠে এসেছিল। কেননা স্থলভাগের উপরে সালতানাতে ওসমানিয়া তো প্রথম থেকে শক্তিশালী ছিলই, এর সাথে সাথে খয়রুদ্দিন বারবারশার যুক্ত হওয়ার কারণে জলভাগেও সালতানাতে ওসমানিয়ার বিজয় পতাকা বসানো হয়েছিল। শেষ পর্যন্ত 1546 খ্রিস্টাব্দে এই বাহাদুর ব্যক্তি তুর্কির ইস্তানবুল শহরে নিজের সমস্ত কাজকে সমাপ্ত করে এই পৃথিবীকে বিদায় জানিয়ে চলে যান। খয়রুদ্দিন বারবারশা তো এই দুনিয়া থেকে চলে গিয়েছিলেন, কিন্তু সালতানাতে ওসমানিয়াকে সমুদ্র শক্তিতে এতটাই শক্তিশালী বানিয়ে রেখেছিলেন যে আসছে 200 বছর পর্যন্ত কোনো মুসলিম শত্রুরই এতটা ক্ষমতা হয়ে উঠতে পারেনি যে তারা জলভাগে সালতানাতে ওসমানিয়াকে টক্কর দিতে পারত। আর এটি একটি কারণ ছিল যে হায়রেদ্দিন বারবারশা বা খয়রুদ্দিন বারবারশাকে আজও ইউরোপের শিশু থেকে বৃদ্ধ একজন ডাকাত হিসেবে জেনে থাকেন। যদি আমাদের দেওয়া ইনফরমেশন আপনার পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করেন, শেয়ার করেন এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। এছাড়াও যদি আপনি কোনো শাসক অথবা কোনো সাম্রাজ্যের সম্বন্ধে জানতে চান তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আমরা তার সম্বন্ধে ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করব। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।